জনপ্রিয়তাকে দেখার জন্য দলের জনপ্রিয় যার নমিনেশনটাকে তাকিয়ে দেবে, এটাই দল নির্ধারকরা চিন্তা করছেন। আর আমরাও আমাদের প্রিয় নেতার যে এত জনপ্রিয়তা আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে কচুয়ার সমস্ত মানুষ নির্বাচন পরিবেশ তৈরি হয়ে গেছে এবং নির্বাচন আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন। ইনশাল্লাহ আমরা আমাদের এই কচুয়ার রাজনীতিকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিয়ে আসতে পারবো। যে আসলে আজকে উনি কবর জিয়ারতের মাধ্যমে তিনি গণসংযোগ শুরু করেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে 9টা বাজে আসার কথা কোচো গেটে 9টা বাজে ঢোকার পরও পারিবারিক কবরস্থানে আসতে প্রায় এখন বিকাল 4টা বাজে, যে আমরা দেখেছি যে জনস্রোত নেমেছে, তো সেই বিষয়টা কি আসলে কচুয়া মানে হচ্ছে ডক্টর আমিন হাসান, কচুয়ার জনগণ বাইরে কোনো কারণে মানে একটু জোরে এখানে আপনি দেখেন বাড়িয়ারা থেকে যদি শুরু হয় বিপুল করা পর্যন্ত প্রত্যেকটা গ্রামে যাবেন, যেখানে মিলন ভাইয়ের নাম নয় সেখানে একটা জনসভা তৈরি হয়। আর মিলন ভাই যদি ওই রাস্তা দিয়ে আসে সেটা অটোমেটিক্যালি জনসভাতে পরিণত হয়। তারই একটা নজির আপনারা আজকে দেখেছেন যে বাড়িয়ারা থেকে শুরু করে প্রায় 10 কিলোমিটারের একটা গণসংযোগের মানুষের লোকারণ্য, এত জনগণ তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য মিলন ভাইয়ের জন্য সারাদিন কষ্ট করে জুম্মার দিন না খেয়ে এই পর্যন্ত ওনার বাড়ি পর্যন্ত ফিরে এসেছে। আমি একটা কথা বলতে চাই, মূলত উনি আজকে যে মেসেজটা দিতে চাইছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার স্বরূপ উত্তম যেই এবং প্রধান যেই কাঠামো, সেটার মধ্যে হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন করার জন্য, দানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য ডক্টর আমিন হাসান মিলন এবং বেবি আপা গণসংযোগ শুরু করেছে। মূলত এটা হচ্ছে আজকে মূল মেসেজ। ছাত্রদলের স্লোগানে মুখরিত ছিল রাজপথ, কি বলতেন? ইনশাআল্লাহ আনোয়ার হাসান মিলন ভাই দানের শীষ নির্বাচন করবেন এবং গ্রিন সিগন্যাল পাইছেন। কচুয়ার সাধারণ জনগণের আশা ছিল, দোয়া করতো সবসময় যে আল্লাহর কাছে যে আল্লাহ যেন হাসান মিলন সাহেবকে কচুয়ার নমিনেশন দেয়। তারই ধারাবাহিকতায় তারেক রহমান কচুয়ার এই দানের শীষের কান্ডারি মিলন ভাইয়ের হাতে তুলে দিয়েছেন এবং আগামী দিনে মিলন ভাই নমিনেশন নিয়ে মাঠে নামবে এবং ছাত্রদল দল বাইর করা পর্যন্তই মাঠে থাকবে ইনশাআল্লাহ।